তো বাস্তব অর্থে যে এই যে ধরেন আমাদের এখানে বলা হচ্ছে বন্যাটা হচ্ছে, এই বন্যাটা কতটুকু মানে কি প্রাকৃতিক আর কতটুকু আমাদের মানে কি সৃষ্ট, এটা কিন্তু একটি গবেষণার বিষয়। সুতরাং এই জায়গাতে জলবায়ুর সবার আগে এই প্রান্তিক কৃষককে, প্রান্তিক চাষিকে আপনাকে আপনার মানে কি কাজের আওতায় নিয়ে আসতে হবে। জলবায়ুর কথা যখন আসে, যেটা স্যার বলছিলেন যে আমাদের দেশের জলবায়ুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানে আর কি গোষ্ঠী কারা, আমাদের এই জলবায়ুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীটা হলো আমাদের প্রান্তিক কৃষকরা। সুতরাং আপনি এইখানে সবার আগে একটা দীর্ঘমেয়াদী প্রোগ্রাম করতে হলে আপনি এইখানে এই প্রান্তিক চাষিকে আপনাকে আনতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে প্রান্তিক চাষি বলতে শুধুমাত্র যে কৃষক এমনটা না, আপনার মৎস্য মানে আর কি পশুপালন, আপনার আমাদের মানে কি শাকসবজি, মানে যত ধরনের এগ্রিকালচার সেক্টর আছে সকল জায়গায় যদি আপনি এইখানে জলবায়ুর মানে ক্ষতিগ্রস্ত, এবং সারা পৃথিবী কিন্তু জলবায়ুর বিষয়ে তার যে মানে আর কি মেজার বা তার যে মানে আর কি পদক্ষেপগুলো, আমরা কিন্তু এইখানে এটা বিন্দুমাত্র আমরা দেখি না। আমরা শুধুমাত্র জলবায়ুটা এখন বাংলাদেশের মানে কি সভা সেমিনারে শব্দটা মানে শোভা পাচ্ছে। তো বাস্তব অর্থে যে এই যে ধরেন আমাদের এখানে বলা হচ্ছে বন্যাটা হচ্ছে, এই বন্যাটা কতটুকু মানে কি প্রাকৃতিক আর কতটুকু আমাদের মানে কি সৃষ্ট, এটা কিন্তু একটি গবেষণার বিষয়। সুতরাং এই জায়গাতে জলবায়ুর সবার আগে এই প্রান্তিক কৃষককে, প্রান্তিক চাষিকে আপনাকে আপনার মানে কি কাজের আওতায় নিয়ে আসতে হবে। যে কিভাবে আপনি এটা আনতে পারেন, আপনি এটা আনার প্রথম পদক্ষেপ হইতে পারে যে সে যে কাজটা করে এই কাজটা করার উপযোগী সময়ে তার যথাযথ রসদগুলো সরবরাহ করা, সার, বীজ, কীটনাশক। আপনি জানেন বীজ নিয়ে আমাদের দেশে একটা মানে কি সব ধরনের মানে কি কোনো বীজে যে কোন বীজটা আগে বিআইডিসি একটা ভালো কাজ মানে এই বীজের ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পারতো। আমি জানি না এখন বিআইডিসির ভূমিকাটাই বা কী, আর এবং এই ক্ষেত্রে তারা কীটা করে, কারণ এই বীজের অধিকাংশ হলো এখন মানে আর কি কর্পোরেট সেক্টরের হাতে। সুতরাং এই জায়গায় কৃষককে যদি আপনি মানে কি কৃষিকে যদি আপনি এইখানে জলবায়ুর প্রভাব থেকে রক্ষা করতে হয়, তাইলে এইখানে সার এবং বীজ, কীটনাশক, এই তিনটি জায়গায় যদি আপনি সরকারকে এবং বিশেষজ্ঞ, আমি বলতে পারবো না যে এইখানে কোন কীটনাশকটা প্রয়োগ করলে তার ফসলের লাভবান হবে, কোন কীটনাশকটা আমাদের জন্য পরিবেশের জন্য ক্ষতিকারক, এটা এক্সপার্টরা বলতে পারবে। এবং সরকার এই আয়োজনটা করে কৃষিকে এই জায়গায় মানে কি মানে নিরাপদ করতে হবে। কৃষিকে যদি আপনি নিরাপদ করতে পারেন এবং এই সেক্টরটাকে, প্রান্তিক কৃষককে যদি আপনি সিকিউর করতে পারেন, তাহলে এই জলবায়ুর দীর্ঘমেয়াদী যে সুফলটা এটা আমাদের ঘরে উঠবে বলে আমি মনে করি। এই যে ঢাকায় জলাবদ্ধতা আমরা তো দীর্ঘদিন ধরে দেখে এসেছি, এবার তো মাত্র কয়েকদিন আগে সাংঘাতিকভাবে অবলোকন করলাম। আর চট্টগ্রাম, যেখানে খুব কাছেই সমুদ্র, যেখানে খুব তাড়াতাড়ি সমুদ্রে পানি চলে যেতে পারে, তো সেইখানে এত স্লুইস গেট, এত এম্ব্যাঙ্কমেন্ট করে টোরে আমাদেরকে এই নদীর স্বাভাবিক যে যাত্রাপথ, পানিটা নেমে যাওয়ার যে স্বাভাবিক যাত্রাপথ, এটা এত কেন বিঘ্নিত হলো, যে কারণে বেশ কয়েকদিন ধরে সপ্তাহ চেয়ে বেশি পানিটা নামলো না, এবং আমাদের কৃষকের ক্ষতি হলো, সাধারণ জীবনযাত্রা সাংঘাতিকভাবে বিঘ্নিত হলো। তো এটা তো আমরা কয়েক বছর ধরে দেখেছি, এই বছর দেখলাম, সামনের বছর যাতে আর দেখতে না হয় তার জন্য সরকারের যা যা করণীয় সেটা অবশ্যই করা দরকার। এই হলো প্রথমত। দ্বিতীয় কথা হলো যে প্রান্তিক সাধারণ জনগণ যারা আছে তাদের পাশে অতি দ্রুত জনপ্রতিনিধি যারা আছে, সরকার যারা আছে, তাদেরকে গিয়ে পৌঁছতে হবে।